আপনারা তো আগেই কইছিলাম এই সমস্ত কাম করেন না। ওয়াজের মধ্যে গেছি আমরা, ওয়াজও দেখা করে আমরা বাজিতাম গা। এখন এখন কি একটা অবস্থা হয়েছে দেখছেন? বাড়িতে আইলাম, এখন আইতে পারি নাই, কে মানুষ জানে লাইছে। এখন পুরা বাড়ি মানুষ গাও গেলাইছে, দুনিয়ার মানুষ জমা হয়ে গেছে গা। আপনার শাশুড়ি আয়া বসছে, আপনারা বক্তাছেন। এখন আপনি যেটা কইছেন আমি না কইতাম, ঠিক আছে কইলাম, কিন্তু আজকের এই ঘটনাটা চির অমর হয়ে থাকতো না, সারা দেশের মানুষ জানবো। আমার বাপ মায় মুখ দেখাইতে পারবো? শুধু আজকে আপনি লাগে না আমার এই অবস্থা হইলো, আমার বাপ মায় কেমনে মুখ দেখাইবো? আমি না হয় আজকে বিয়ে করে ফেললাম, কিন্তু আমার ছোট ছোট বোনগুলো এগুলা বিয়ে দিতে গেলে ইফেক্ট করতো না। আপনি জ্ঞানী মানুষের একটা ব্যক্তির মতন কাজ করলেন। ওহো স্বপ্ন, আই এম এক্সট্রিমলি সরি। আমি তো এরকম ভাবে কখনো চিন্তা ভাবনা করি নাকি। আমি জাস্ট বাড়ি খালি দেখে তোমাকে বাদ নিয়ে আসছি, এখানে বসে একটু কথা বলবো, পরে আবার তোমাকে নিয়ে দিয়ে আসবো। কিন্তু এরকম হবে কে জানে। যাই হোক, এটা ভাগ্যের লিখন, যেভাবে লিখন এভাবে ঘটবে, টেনশন করে লাভ নাই। তোমার আমি যেভাবে বলছি এভাবে করো, বাকিটা পরে দেখা যাবে না। হ্যাঁ রে, মানুষ কি ইতিহাস মনে রাখে নাকি? আজকে যে ইতিহাস ঘটলো এটা মানুষ 2-4-5 দিন, এক সপ্তাহ, বড় যে 1 মাস, এরপরে আর কখনো মনে রাখবে না। ঠিক আছে, তুমি টেনশন করো না, চুপ করে বসে থাকো। আমি তোমার যেভাবে বলছি সেভাবে কাজ করো, নো টেনশন। এই সরি, এই এত রাইট করে একজনের বাইতে আরেকজন আইয়া পরে তুই এই ছেলের লগে ফ্যাম করিস, ঠিক আছে বুঝলাম, তাইলে কি বাড়ি চলে দিব? এত লোভ করে? হ্যাঁ, তোর বাপ মায় কোনো আদব কথা শিখায় নাই? ছেলে মানুষ তো ফ্যাম করা ঠিক না। বিয়ের আগে কি ফ্যাম করা ঠিক আছে নাকি? তুই ফ্যাম করছস, আবার করছস আবার বাড়ি চলে আসছিস, কি লাগে? এত রাত করে কি একজনের বাইতে একজন আইয়া, রাত বাজে 12টা, তুই এই সময় একজনের বাইতে আইলে কি লাগে? এখন যে সারা দেশের মানুষ জানছে তোর কি বাপ ভাই নাই, তোর ফ্যামিলি নাই, তোর ফ্যামিলির বদনাম হতো না? এখানটা কেটে করছস, যা এখনই শীঘ্র চলে যা, যা করছস এখনই জায়গা যা, একেবারে ফাটালে তোকে বাজ্যাবি। এখন আমি বাজ্যামু কেমনে? এখন তো সারা দেশের মানুষ জানিয়ে লেছে, আর এর মধ্যে আমার কি দোষ? আমার জোর করে লয়েছে আপনার পোলায়, আপনাকে পোলায় আমার জোর করে লয়েছে। আমি কি আইতে চাইছি নাকি? আমার বোকা বাসে দিয়ে লয়েছে। আমি আমার পাশে না হইলো 1 বছর ঘুরছে, আমি না করি আমার পাশে ঘুরে না, এরপরও আমার পাশে ঘুরে আমার ছাড়া বাঁচতো না, বিষ খাইবে ভাসে দিব, তা আমার দোষ কি? আমার লাগে যদি একটা লোক যদি মরে যায় পরে আমি কি জব দিব? এর লাগে না আমি রাজি আছি। তো মানে আমার ওয়াজের মধ্যে আমার ওয়াজ তেনে বাদ দিয়ে পড়ছে, এটা কি আমার দোষ নাকি? আমি কি জানতাম নাকি এরকম অবস্থা নাকি? এখন যাই হোক, এখন আমি কই যাবো? আমি পাতালে যাবো কিন্তু আমার সব বদনাম হয়েছে, আমার এমনি বদনাম হবে, এমনি বদনাম হইব। এখন আপনারা যেটা করার সেটা করেন, আমি এখন যাইতে না কোথাও। তার মানে তুই কি করতেছিস? তুই কি ছেলেরে বিয়ে করবি নাকি? আর এই ছেলের বিয়ে করে তুই মরবি? এই ছেলেগুলো ঠিক মতো কাম কাজ করে না, এই ছেলেগুলো কোনো ইনকাম নাই কেন? বাপে গাড়ি নিয়ে দিছে এই 420, সপ্তাহের মধ্যে একদিন গেলে যায়, না গেলে নাই, আর সারা সপ্তাহ ঘরের মধ্যে বয়ে ঘোরাফেরা করে, চলাফেরা করে, কোনো কাম কাজ করে না। এই ছেলের বিয়ে করে তুই মরবি? তা বাদাই মেয়ে অকর্মা ডেকে সেটা কাম কর, তুই অনেক ভাই জেগে এটি ভালোইব। ভালো একটা ছেলে দেখে বিয়ে করিস, এই বাদামাটা তো বিয়ে করে লাভ আছে কোনো? দেখেন যেটি কিছু করার নাই, এখন সবাই জানিয়ে লাইছে, সব মানুষ জানিয়ে লাইছে আমার কেলেঙ্কারি হয়ে গেছে। এখন আমি পিছিয়ে হারতে পারবো না। এখন আমার সবই কপাল, আমার কপালে যা আছিল, ভাগ্যে যা আছিল তাই করছে। এখন আমার বিয়ে ছাড়া উপায় নাই। হ্যাঁ, ও নিয়ে আল্লাহ নিষ্কর্মা হোক আর অকর্মা ডেকি হোক, আমার যে ভাগ্য আছে এটা এটাই হবে, এটাই করছে, এটাই করবে, কোনো সমস্যা নাই, আমি এটা নিয়ে থাকবো। আল্লাহ অকর্মা হোক আর যেটাই হোক, আমার ভাগ্যে যা আছে তাই করবে, কোনো সমস্যা নাই। আপনারা বিয়ের ব্যবস্থা করেন, আমি বিয়ে ছাড়া আনতে না যাচ্ছি না। তোর বাধা লাগিয়ে কইছিলাম তুই একটা মাইয়া, আমি একটা বেটি, তোর বাধা লাগিয়ে কইছিলাম তুই তোর শুনতি না, তো তোর কপাল তুই খা, আমার কি? আমি তোর একান্ত নিজের মনে করে কথা গেলে কইছিলাম। যাই হোক, তোর বিয়ে করতে বলছিল তুই বিয়ে কর, তোকে বাইত ফোন দে, তোকে বাইত ফোন দিয়া ক তোকে বাইত মানুষ ঘর আইতো, যা তোর বাপে তাহলে আইতো গিলা, আর তোর বিয়ে ভরা দিয়ে সমস্যা নেই কোনো। আমিও স্যার মারে ফোন দিতেছি আইতো গিলা, স্যার গাড়ি যান তো বিদেশ তাই, স্যার মা আছে, স্যার দুলা ভাইরা আছে, ফোন দিয়ে আইতেছে, থাক আয়োগ দেই, আমি দেখি কি করা যায়। মানে দেখেন ছেলে মেয়ে দুজনেই ভুল করছে, আমার ছেলে বড় বেশি ভুল করছে, আমার ছেলে আপনার মেয়ের ধরে নিয়ে এসে আমগো বাড়িতে, ওখানে তো এটা সবাই জানে এই কামটা ঘটাইছে, এটা ঠিক হয় নাই। হ্যাঁ, যদি পছন্দ করে আপনার মেয়ের, এটা আমাকে বললেই পারতো, তাইলে আমরা যাইতাম। তো যাই হোক, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতা নড়ে না। এখন ঘটনা ঘটে গেছে গে। এখন আমি একটা কথা বলতে চাচ্ছি, আপনি যদি সম্মতি দেন তাহলে আমি কথাটা বলতে চাই আপনার সাথে, আপনি কি বলেন? ঠিক আছে, কি বলবেন বলেন, শুনি আপনার মন্তব্য, কি বলতে চান বলেন। মানে আপনারা মুরব্বী, আপনারা আইসেন ভালো হয়েছে, আপনার কথা বললে ভালো লাগছে। মানে আমি একটা প্রস্তাব রাখতে চাই, প্রস্তাবটা হলো, এখন যাই ঘটনা ঘটছে, আমার ছেলে আপনার মেয়েরে পছন্দ করে, আপনার মেয়ের আমগো পছন্দ হয়েছে। এখন আপনারা মেয়েরা বাইত লয়ে যান গা, বাইত লয়ে গেলে আমি আপনার সাথে কথা দিতেছি, সপ্তাহ বা 15 দিন পরে আমরা একটা ডেট করবো, আপনাদের বাড়িতে গিয়ে তারিখ করবো, বা আজকে তারিখ করবো। 15 দিন পরে, আজ থেকে 15 দিন পরে ধরেন, আজ থেকে 15 দিন পরে আমরা আপনার মেয়েটাকে আমরা বাড়ি থেকে আমরা তুলে আনবো। আমরা 15-20 জন লোক যাবো, যাইয়া আপনার মেয়ের সলন দিয়ে তুলে নিয়ে আসবো। এটা করলে উভয় ক্ষেত্রে ভালো হয়, আমাদের মান সম্মান থাকে, আপনাদের মান সম্মান থাকে। এখন রাত করে তো হয়তো আমগো হাতে গোনা কয়েকজন জানছে, বা আপনার ফ্যামিলির কয়েকজন জানছে, পুরো মানুষ জানে না, তাহলে নিয়ে যান, এরপরে আলা 15 দিন পরে আমরা গিয়া উড়াই আনবো না। আপনি কি বলেন এই সম্পর্কে? দেখেন আপা,
একটা কেলেঙ্কারি হয়ে গেছে, এখন এটার আর ঘুরান যেত না। এখন যাই কিছু বলেন না কেন, আপনি যে প্রস্তাব দিচ্ছেন সুন্দর প্রস্তাব, কিন্তু এই ক্ষেত্রে এটা হবে না। এখন যা করার আজকেই করেন, আল্লাহ বিয়া করান, আর যেমন সমাধান হয় সমাধান এই মুহূর্তে করে দেন, ঠিক আছে? আমার মেয়ের জীবন, আমার মেয়ে, আপনাদের ছেলে আছে ঘটনা, আমরা চলে গেলে আপনি ঘুরে গেলে আর সমস্যা নাই, কিন্তু আমার মেয়ে যে বদামটা গড়াইছে এই বদামটা আমি কেমনে ঘুরামো? আমার তো ঘরের মধ্যে আরো মেয়ে আছে, হ্যাঁ লাগে তো সেই মেয়েগুলোর আমি বিয়ে দিতে পারবো না। মানে যাই হোক, যেমন সুন্দর হয়, আজকে এই ময়মুরব্বীরা আছে, কথা বলে আজকে একটা ফয়সালার তুঙ্গে যান, ঠিক আছে? এটা নিয়ে আর সময় নেওয়ার দরকার নেই। প্রয়োজনে আজকে বিয়ে হোক, 15 দিন পরে আপনারা উড়ায় নেন, সমস্যা নাই, মাইলে বা জায়গা ওইটা তো কেউ জানতো না, ঠিক আছে? ওটাই করেন, ভালো হবে। আপনারা আপন মনে করে কথাটা বলছিলাম, তো আপনারা তো রাজি না, আজকে কাম ঘটাইবেন, আজকে বিয়ে করাইবেন, তাইলে আপনারা যেমনি কইবেন এমনি ওই আর কি করার। কারণ বলতো আমগো ছেলে করছে, আমগো ছেলে আমগো ভাই আমগো মেয়ে লিয়ে আইছি। এখন যাই হোক, আপনারা তো আমার কথা বুঝেন না, সম্ভব না। তাইলে ঠিক আছে, বিয়ে পড়াইলে বিয়ে পড়ার আজকেই আমি লোকটোক ডাক দেই, বিয়ের কাম আমার মেয়ে জামাই আছে, এরা আছে, সবাই মিলে বিয়ে পড়াই দেব, সমস্যা নেই। বিয়ে পড়ানোর পরে আপনার মেয়ে ছেলে দুজন দিয়ে আপনি নিয়ে যাবেন, তখন আর আমার দায়িত্ব নেই, ঠিক আছে? মেয়ে ছেলে দুজন যদি নিয়ে যাবো মানে আপনি কি বলতেছেন? আমার মাইয়া আমি লয়ে যাবো, আপনি 15 দিন পরে আপনি ছেলেরে নিয়ে আপনার লোক টোক কইয়া 15 দিন পরে আপনি তুলে আনবেন, সমস্যা কি? আমি যে কথা বলছি এই প্রস্তাবে তো আপনি রাজি হন নাই, তাই এখন আপনি যদি এই মুহূর্তে বিয়ে করান, তাহলে তো আমার মান সম্মান কিছুই থাকবো না, মানুষে জানবো এই বিয়ে করা হয়েছে, তখন আর আমার সাথে কোনো মানুষ যাইতে চাইবো? 15 দিন পরে আমি উড়ে আনবো? যাইবো না। তাহলে আপনি তো এখন বিয়ে পড়াইবেন, এখন বিয়ে পড়াইলে আমার ছেলেরা আমি বাচ্চা বার করে দেবো। আপনার ছেলে মেয়ে দুজন নিয়ে যাবেন, আপনার মেয়ের জামাই আপনি কি করবেন, ফালাই দিবেন না নিয়ে যাবেন, সেটা আপনি বুঝবেন। বিয়ে পড়ানোর পরে হারে বাচ্চা বার করে দেবো, শেষ। আপনি আমার কথা মানতেন না, তো আমার চিন্তা আমার করতে হবে, আমি হারে বাচ্চা বার করে দিলে হ্যাঁ কই যাবে না যাবে এটা আমি জানি না, হ্যাঁ দেখাই বুঝবো, হ্যাঁ বলে হ্যাঁ কই যাবো, আপনার বাদ যাইবো না, আপনি নিবেন না, কি করবেন না করবেন সেটা আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আপনারা তো ছেলে ফেলাই দিতে পারবেন, আমি তো আমার মেয়ের জামাইরে ফেলাই দিতে পারতাম না। আমি আমার মেয়ের জামাইরে লয়ে যাবো, বিয়ে পড়াই দেন, হ্যাঁ শালা আপনার কাছে ভালো লাগে, হ্যাঁ মেয়ে ছেলেরে মাইনা বউ মাইনা আপনারা চলন দিয়ে বউ আইন নেন, এই অপশন আপনারা দিয়ে রাখলাম, পরেটা পরে আপনারা আইন নেন, আর না আনলে না আইন নেন, সমস্যা নেই। মানে আমার মেয়ে আর মেয়ের জামাইরে তো আমি আর ফেলাইতে পারবো না, ঠিক আছে? বিয়ের আয়োজন করে শোনো বাবা, তোমার দুটা কথা বলি। যাই হোক, যেভাবে হোক ভুল করছো, সমাধান হয়ে গেছে, বিয়ের সাথে পুরানো হয়ে গেছে, এখন তুমি আমার আত্মীয় হয়ে গেছো, তুমি আমার মেয়ের জামাই হয়ে গেছো, তোমার এখন আর আমি হ্যাঁ ওরকম ভাবে কিছু বলতে পারবো না। তবে ভাই বেশি কিছু কথা বলি, যেটাই করছো ভুল করছো, তবে এখন থেকে চেষ্টা করবা সামনে দিয়া যা ভালো হয় মিল মহব্বত করে চলার জন্য, মারে মার মতো দেখার জন্য, বউরে বউর মতো দেখার জন্য, আত্মীয় স্বজন সবার সাথে একসাথে মিলে তালে করা। তোমার মা এখন রাগ হয়ে আছে, হয়তো 2 দিন পরে ঠিক হইতে পারে, বাড়িতে আইবা যাইবা, এখন আমাদের লগে চলো, আমাদের বাড়িতে তুমি ওইখানে থাকবা, এরপরে বাড়িতে আইবা যাইবা, খরচ দিবা, বাপ মারা কেমনে মানানোর দরকার মানাইবা, ঠিক আছে? এখন তোমার বাপ মা রাগ হয়ে রয়েছে, এখন তোমার এখন থুয়ে গেলে তোমার সমস্যা হতে পারে, তো চলো, তোমার বাপ মা বলছে আমাদের লগে চলে যাইতাম, তো চলো আমাদের বাসায় থাকবো, পরে রাগ কমলে আইসো। শোনা রে, টেনশন করে লাভ নাই, যা ঘটারে ঘটে গেছে গা, তোর ভাগ্যে এভাবে আসলে বেশি দিন হবে হয়ে গেছে, এখন আর রাগারাগি করে লাভ নাই। কিন্তু মা বাবার মনটা খুব খারাপ, আমি তোকে বিয়ে পড়াই দিছি, এখন আমি বাপ মারে বুঝাইয়া পরে ঠান্ডা করবো না। তুই এখন তোর শ্বশুরের সাথে শ্বশুর বাড়ি যাই গিয়া, পরে যখন রাগ টাগ কমবে পরে আলা বউ তুললে আনবো না, সমস্যা নাই, বিয়ে তো হয়ে গেছে গা, না না কয়ে যাইবো। আর তোর আর একটা কথা কয়ে দেয়, তোর শ্বশুর বাড়ি যাওয়ার পরে হয়তো হেরা চালাকি করে কাবিনটা একটু বাড়াই দিতে পারে, তুই কিন্তু কাবিনের কথা বিষয় কোনো কবি না, বলবি যে অঙ্গবাদ থেকে যেটা করে দিছে ওইটাই আপনারা বাড়ায় লেখার চেষ্টা করেন না, এটার ফল ভালো হবে না, ঠিক আছে? এইভাবে বলবি, আর কখনো সইটই দিবি না, কোনো কাবিনামার মধ্যে সইটই করবি না, ঠিক আছে? ঠিক আছে দুলা ভাই, কোনো কাবিনামার মধ্যে সইটই করতাম না, বাড়ায় লেখলে কোনো সই করতাম না। যদি হেরা রেজিস্ট্রি করতে চায়, কাবিন আনলে কাবিনামার মতো করে করতে চাই করবো, কিন্তু যেই টাকা আপনারা এখান থেকে ধার্য করে দিচ্ছেন এই টাকাই, 50,000 টাকা কাবিন, 20,000 টাকা উসুলি, আর 30,000 টাকা বাকি রেখে বাস, এইভাবে হবে। এরা চাইলেও বেশি করবো না, আর আমি তো বলদ না, ঠিক আছে দুলা ভাই? দোয়া রাখবেন, কথাটা মাথায় থাকবে আমার।